হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের শর্টস ক্রিয়েটরদের নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বর্তমান সময়ের ক্ষেত্রে শর্টস চ্যানেল একে হচ্ছে বর্তমান যে সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে চ্যানেল সাসপেন্ড হয়ে যাচ্ছে। কারণে অকারণে মনিটাইজ, নন মনিটাইজ বা রিয়েল কন্টেন্ট বা ফ্যাক্ট কন্টেন্ট বা অন্য চ্যানেল যাই হোক না কেন, 0 সাবস্ক্রাইবার হোক, 1 লাখ সাবস্ক্রাইবার হোক আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হোক, চ্যানেল অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা গেল প্রথম সমস্যার কথা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আমাদের শর্টস ক্রিয়েটরদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা বর্তমানে আমাদের যে চ্যানেলের দাম যেটা সেটা আমরা পাচ্ছি না। মানে চ্যানেলের যে দাম থাকা দরকার ছিল 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলের দাম আগে যেটা ছিল, এখন সেটা পাচ্ছি না। এখন দাম পাচ্ছি আমরা কম। তো সেক্ষেত্রে আমার কিছু কথা আপনাদের মাঝে, যদি আপনারা সেভাবে কাজ করেন আশা করি ভালো কিছু করা সম্ভব। তো সেম আপনারা যদি দেখেন আপনাদের চোখের সামনে হচ্ছে আমার বন্ধু ইয়াসিন আরাফাত, হচ্ছে ওর চ্যানেল হচ্ছে অ্যাডভান্স আর্টস ব্যাক। হ্যাঁ, ওই চ্যানেলে যদি আপনারা চেক করেন তাহলে 6 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আছে। তো ওই চ্যানেল থেকে ও পার মান্থ যত টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে ওর ফ্যামিলিও চলে, প্লাস ও ভালোভাবে চলতে পারতেছে। তো তাহলে কেন আপনি পারবেন না? আমার কথা হলো এটা। তো এখন বলতে পারেন যে তার চ্যানেলটা তো অনেক বড় একটা চ্যানেল, তার পর্যায়ে আমরা যাব কিভাবে? ভাই, আপনি আপনার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, যদি আপনি আপনার মতো করে কাজ করেন তাহলে তার থেকে বড় চ্যানেল আপনি করতে পারবেন এবং তার থেকে বেশি ইনকাম আপনি করতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে। কিন্তু আপনারা করতেছেন কি, চ্যানেল একটা তুলতেছেন আর বিক্রি করতেছেন। মানে আপনাদের মার্কেটিংটাই থাকে এরকম যে চ্যানেল তুলতে হবে আর বিক্রি করতে হবে। কেন এই মার্কেটিং ভুলে যান? কেন আপনি পারবেন না? কেন? অবশ্যই পারতে হবে আপনাকে। আপনি চ্যানেল বিক্রি করে না দিয়ে আপনার কাছে একটা চ্যানেল রাখেন, একটা চ্যানেলে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন, ডেইলি একটা করে হোক বা 2টা করে হোক বা সপ্তাহে একটা করে হোক বা মাসে একটা করে হোক, আপনি কন্টিনিউ করেন আপনার চাহিদা অনুযায়ী বা আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী। আপনি ভিডিও আপলোড দিয়ে কন্টিনিউ করতে থাকেন, তাহলে দেখেন আপনার চ্যানেল থেকে কি আপনি ইনকাম করতে পারতেছেন কিনা। যদি মাসে আপনার $100 বা $200 করে ইনকাম করতে পারেন, বা মাসে $50 হইলো, প্রথম মাসে $50 হইলো, দ্বিতীয় মাসে তো $100 হইতে পারে। যদি $100 হয় মাসে, তাহলে কি 10 থেকে 12,000 টাকা। 12,000 টাকা যদি আপনি ইনকাম করেন, একটা মানুষ কোম্পানিতে চাকরি করে তাদের বেতন থাকে 12,000 15,000। যদি আপনি পরের মাসে যদি $200 ইনকাম করতে পারেন, তাহলে আপনার বেতন হয়ে গেল কয় টাকা? 25,000 টাকা। তো আপনি ইনকাম কোম্পানির আন্ডারে না থেকে আপনার স্বাধীনতায় আপনি আপনার চ্যানেল দ্বারা, ফ্যাক্ট চ্যানেল দ্বারা আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে ইউটিউব থেকে আপনারা যারা ভিডিওগুলো কালেক্ট করেন এবং আবার ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড দেন ভয়েস ওভার কমপ্লিট করে, তারা সেটা না করে কুয়াইশু থেকে আপনারা ইয়াসিন আরাফাতের মতো কুয়াইশু থেকে ভিডিও ডাউনলোড করেন। সেখান থেকে ভিডিও কাস্টমাইজেশন করে, ভিডিও ভয়েস কমপ্লিট করে, সুন্দরভাবে টাইটেল, থাম্বনেল সুন্দরভাবে সবকিছু এডিট করে, সবকিছু কমপ্লিটলি ভাবে ব্যবহার করে দেখেন। যদি ইনকাম না হয় তখন আমাকে বলবেন। তবে আমি আশা করবো এটা যে আপনি যদি এভাবে কাজ করেন, একটা চ্যানেল পার্মানেন্ট রেখে দেন, তাহলে অবশ্যই আপনার দ্বারা পসিবল। দ্বিতীয় কথা হলো এটা যে আমি জানি এইটুকু যে আমার থেকেও আপনারা বেশি এক্সপার্ট এই ফ্যাক্ট চ্যানেল নিয়ে। কেননা এক্সপার্ট এই জন্য, কারণ আপনারা চাইলেই মাসে একটা করে চ্যানেল তুলতে পারেন। তো মাসে একটা করে না তুলে একটা চ্যানেলই রেখে দেন লাইফ টাইম সাপোর্ট হিসাবে। সেই চ্যানেলটার দ্বারা আপনি ভিডিও আপলোড দিতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই আপনার ইনকাম মাস্ট হবে। আমার কথা ছিল আজকে এই পর্যন্তই। যাদের চ্যানেল সাসপেন্ড হয়ে গিয়েছে তারা মন খারাপ না করে নতুন করে আবার কাজ শুরু করেন এবং আপনার ডিভাইসকে আপনি একটু ভালোভাবে চেক করে কাজ করেন। প্রয়োজনে আপনার ডিভাইসে বেশি জিমেল থাকলে লগ আউট করে দেন। প্রয়োজনীয় যেগুলো জিমেল আছে, প্রয়োজনীয় যেসব চ্যানেলগুলো আছে ওগুলাই রেখে দেন। প্রয়োজনে একটা জিমেলে সবগুলা চ্যানেলের ম্যানেজার বা ওনার অ্যাক্সেস রেখে দেন, আর বাকিগুলো রিমুভ করে দেন বা ডিভাইস থেকে লগ আউট করে দেন। তো আজকের কথাটা ছিল আমার এই পর্যন্তই, আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে আপনারা একটা চ্যানেল নিয়ে কাজ করেন, একটা চ্যানেল থেকেও ইনকাম করা পসিবল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।